দেখবে কোনো সুন্দর হাতের লেখার ভিডিও আমরা কতক্ষণ ধরে স্কিপ না করেই দেখতে থাকি। মনে হয় ইস, আমার হাতের লেখাও যদি এরকম সুন্দর হতো। কিন্তু দেখে আর ভেবে কি হবে? তুমিও আস্তে আস্তে অভ্যেস করলে এরকম সুন্দর হাতের লেখা করতে পারো। আমরা আজ এই ভিডিওতে হাতের লেখা সুন্দর করার দুটো মেন টেকনিক নিয়ে বলবো। এক, অক্ষর আর শব্দ লেখার অভ্যাস। শুনলে হয়তো মনে হবে কেন আমি এখন বাচ্চাদের মতো অক্ষর লেখার অভ্যাস করব। কিন্তু আমার ভেবে দেখো, বাড়ির ভিত মজবুত হলে তবেই তো বাড়ি মজবুত হবে। তাই হাতে লেখা সুন্দর করার জন্য অক্ষর দিয়ে শুরু করো। এর মানে হলো প্রতিটা অক্ষর, যেমন ক, খ, গ বা এবিসি, আস্তে আস্তে পরিষ্কারভাবে একই স্টাইলে একই লাইনে লিখতে থাকো। বাংলা আর ইংলিশ লেটার আলাদা আলাদা করে চর্চা করো, ধাপে ধাপে। না হলে একসাথে সবকিছু লিখলে হাত আর ব্রেন বুঝতে পারবে না কোনটা কিভাবে কোন স্টাইলে লিখছো। প্রথমে বাংলা স্বরবর্ণ, তারপর ব্যঞ্জনবর্ণ, তারপর ইংলিশ লেটার্স A to Z প্র্যাকটিস করো। ইংরেজি লেখার সময় অনেকের বড় হাতের মানে ক্যাপিটাল বা ব্লক লেটার ভালো হয় না। তাই প্রথমে ক্যাপিটাল লেটার্স ভালো করে প্র্যাকটিস করো, কারণ বড় হাতের অক্ষর সুন্দর হলে সেন্টেন্স শুরু করার সময় সেটা দেখতে ভালো লাগে। এরপর স্মল লেটার্স মানে ছোট হাতের অক্ষরের প্র্যাকটিস করো, কারণ এগুলো বেশি ব্যবহার করা হয়। তবে মনে রাখবে, বারবার প্র্যাকটিস করাটা খুবই দরকার, কারণ এতে ব্রেন আর হাতের মধ্যে একটা কোঅর্ডিনেশন তৈরি হয়। তোমার চোখ দেখে তুমি কি লিখছো, তোমার ব্রেন অক্ষরের আকার মনে রাখে, আর হাত সেটা অনুসরণ করে। আর যখন তুমি বারবার একই কাজ করো, তখন এই কানেকশনটা আরো মজবুত হয়। ফলে দেখবে তুমি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে লিখতে পারছো। এতে মাসেল মেমোরিও তৈরি হয়। এটা তো জানো যে আমাদের হাতের মাংসপেশি আর ব্রেন একসাথে কাজ করে কোনো কিছু লিখতে। যখন তুমি রোজ বারবার একই অক্ষর লেখো, তখন তোমার হাতের আঙুল, কবজি আর পেশিগুলো সেই রকম গঠনে অভ্যস্ত হয়ে যায়। এটাকেই বলে মাসেল মেমোরি। তখন তোমার হাতের পেশিগুলো ব্রেন থেকে কোনো নির্দেশ না পেলেও, মানে তুমি কোনো চিন্তা না করে অটোমেটিক্যালি, মানে নিজে নিজেই অক্ষরগুলো সুন্দরভাবে সঠিক করে লিখতে পারবে। যেমন তুমি অজান্তেই সই করে ফেলো, তখন তোমার মাসেল মেমোরিই কাজ করে। এরকম করলে প্রতিটা অক্ষরের ফর্ম মানে গঠন, সাইজ স্পষ্টভাবে লিখতে শিখে যাবে। আর লেখার স্পিডটাও তোমার কন্ট্রোলে থাকবে। দুটো ভাষাতেই লেখা সুন্দর হবে আর মাথায় গেঁথে যাবে। অক্ষর লেখা হয়ে গেলে ধরনের শব্দ লেখার অভ্যাস করলে বানান ঠিক হওয়ার পাশাপাশি অক্ষরগুলোর সাইজ ঠিক হয়, মাঝে কতটা ফাঁক দিতে হবে সেটাও বুঝতে পারো। 2, গঠন আর ফাঁক। হাতে লেখা তো শুধু নিজের জন্য নয়, তোমার শিক্ষক, বন্ধু বা পরীক্ষকরাও সেটা পড়বে বা পড়বেন। যদি অক্ষরে প্রত্যেকটা দাগ গঠন ঠিকঠাক হয়, হাতের লেখা পরিষ্কার করে বোঝা যায়, তোমার নম্বর কম পাওয়ার চান্সও কম থাকে। প্রত্যেকটা অক্ষরের নিজস্ব গঠন বা স্ট্রাকচার অনুযায়ী লেখার প্র্যাকটিস করো। যদি অক্ষরগুলো অসম্পূর্ণ হয়ে যায় বা এক একটা দাগ কম বা বেশি পড়ে যায়, তাহলে সেটা সম্পূর্ণ আলাদা কোনো একটা অক্ষরের মতো দেখতে লাগবে। যেমন কয়ে যদি দাগ বেশি পড়ে যায়, তাহলে সেটা ফ বা অন্য কোনো অক্ষরের মতো মনে হতে পারে। তাই প্রত্যেকটা অক্ষর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে কিনা সেটা প্র্যাকটিস করার সময় লক্ষ্য রাখবে। বাংলা ভাষার ক্ষেত্রে ওপরের মাত্রা, নিচের অংশ দুটোই খুব গুরুত্বপূর্ণ, দুটোই খুব স্পষ্টভাবে লিখবে। এইবারে আসি শব্দের দিকে। এটা দেখবে যে লেখার সময় অক্ষরের গঠন আর সাইজ ঠিক করার পাশাপাশি প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে প্রত্যেকটা অক্ষরের মাঝে কতটা ফাঁক রাখছো, বা প্রত্যেকটা বাক্য বা সেন্টেন্সের ক্ষেত্রে একটা শব্দের সাথে আরেকটা শব্দের কতটা ফাঁক রাখছো সেটা খুব ইম্পর্টেন্ট। খুব বেশি গা ঘেঁষে বা খুব ফাঁক রেখে লিখলে চলবে না। এরকম ভাবে সমান ব্যবধান রেখে লিখবে, কারণ স্পেসিংও সুন্দর হাতে লেখার জন্য খুব ইম্পর্টেন্ট। ফাঁক বা স্পেসিং ঠিক রাখার জন্য এই ট্রিকটা ব্যবহার করতে পারো। যখন প্র্যাকটিস করবে তখন একটা শব্দ লিখবে আর নিজের পেনটা বসাবে, তারপর আরেকটা শব্দ লিখবে। এতে তোমার প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। এই টিপসগুলো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। থ্যাংক ইউ।